ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৮১ বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশন এলাকায় বসবাস প্রায় ৪০ লাখ মানুষের। পুরো কর্পোরেশন এলাকা জুড়ে প্রতিদিন সৃষ্টি হয় হাজার হাজার টন বর্জ্য। এই কর্পোরেশনের ডিপ্লোম্যাটিক জোন হিসেবে পরিচিত বারিধারা এখন যেন পরিণত হয়েছে ডাস্ট জোনে। রাস্তার প্রায় পুরোটাই দখল করে আছে আবর্জনা। সড়কে অপরিকল্পিত ডাস্টবিনের কারণে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে ভয়ানক দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশ, তেমনি তা হয়ে উঠছে যানজটের অন্যতম কারণ। বাসাবাড়িসহ বিভিন্ন উৎস থেকে যারা আবর্জনা সংগ্রহ করে এসব জায়গায় ফেলছেন, তারা দুষলেন সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনে গাড়ি দিছে, এরা যে দেখে তো নিয়ে মলা ফেলাইবে, এছাড়া কি করবে? আমাদেরকে এখানে জায়গা দিচ্ছে, আমরা এখানে ফেলাইতেছি। আমাকে কাজ আইনে এখানে ডালা, বাসাবাড়ির ময়লা তো দিনই নিয়ে ফালান লাগে। মধ্যবাড্ডার প্রধান সড়কের চিত্র আরও ভয়াবহ। হঠাৎ দেখে যে কারো মনে হতে পারে এটা আবর্জনা ফেলার ভাগাড়। এখানে তো আছে, আর সারা রাস্তায় যখন যাইতে থাকে তখন দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ দূষিত করে। নাক বন্ধ করে যাতায়াত করি, দম বন্ধ হয়ে আসার মতো উপক্রম। দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে পড়ে অনেকে। প্রতিদিনই এভাবেই ময়লা আবর্জনা পরিষ্কার করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা, কিন্তু এই বিষয়টি জনস্বাস্থ্যের জন্য অনেক বেশি হুমকিস্বরূপ হলেও তা যেন দেখার কেউ নেই। দুর্গন্ধ এড়াতে নাক চেপে চলাচল করা হাজার হাজার পথচারীর এই দৃশ্য নতুন কিছু নয়, যার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে বাক প্রতিবন্ধীরাও সামলাতে পারেন না নিজেকে। তালতলা বাস স্ট্যান্ড সহ মিরপুরের অধিকাংশ এলাকায় রাস্তার মধ্যে যত্রতত্র রাখা হয়েছে সিটি কর্পোরেশনের আবর্জনার কন্টেইনার। দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে এলাকাবাসী ও পথচারীদের। রাশ আওয়ারে এখানে খুব জ্যাম লেগে থাকে, সেটা একটা প্রবলেম। আর প্রচণ্ড উৎকট দুর্গন্ধ হয়, সেটা স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর। হাজার হাজার লোকজন এখানে যাতায়াত করে, লোকজনের দাঁড়াইতে পারতেছে না গন্ধের কারণে। রাস্তার অর্ধেকটাই এই ময়লাটা নিয়ে নিচ্ছে। যখন গাড়িগুলো যায় তখন আমাদেরই ময়লার ভিতরে ঢুকে যেতে হয়। জনবল ও পরিবহন সংকট সহ নানা কারণে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে না বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যা ক্লিনার আছে, রাস্তাঘাট নতুন হয়েছে, কিছু অপ্রচলিত আছেই। তারপরে ক্লিনারদের মনে করেন যে কাজের পরিধিও বাড়াইয়ে কাজ করতে হবে। সবাই মিলেমিশে কাজ করলে বা সঠিকভাবে কাজ করলে শহরকে পরিচ্ছন্ন করাটা খুব অভাব হবে না। তবে কর্পোরেশনের নেওয়া নানা প্রকল্পের মাধ্যমে সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন এই বর্জ্য ব্যবস্থাপক। প্রত্যেককেই এই বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে সজাগ হতে হবে। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এটা পরিষ্কার করবে।